বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ আপনারা সহজেই বাড়িতে বসে করতে পারবেন। এখানে সবার আগে আপনার জন্মের তারিখ দিয়ে দিবেন। তারপর আপনার আধার নাম্বার যদি ইচ্ছা হয় তাহলে দিবেন, না ইচ্ছা হলে দিবেন না। আর এখানে আপনার মোবাইল নম্বরটা দিবেন। তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম দিবেন। তারপর পিতা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না, কোনো ব্যাপার না। তারপরে মায়ের নাম কিন্তু দিতেই হবে, মায়ের নাম না দিবার কোনো অপশানই নাই। তারপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না, এটা কোনো ব্যাপার না। তারপর এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো ব্যাপার না। তারপরে স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না না দিলেও কোনো ব্যাপার না। তারপর যদি 2002-তে আপনার যদি নাম থাকে ভোটার লিস্টে, তাহলে পরে এই সাইডের কোনো কিছুই ফিল আপ করতে হবে না। আর এই সাইডে আপনার অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে, যেখানে আপনার 2002-এর ভোটার লিস্টের নাম ছিল সেইভাবেই সব ডিটেলস এখানে দিতে হবে। এখানে নাম দিয়ে দিবেন, এপিক নাম্বার দিয়ে দিবেন যদি থাকে, না থাকলে কোনো ব্যাপার না। এখানে আত্মীয়র নাম দিয়ে দিবেন। এখানে ম্যান্ডেটরি আত্মীয়র নাম দিতেই হবে। তারপরে সম্পর্ক দিতে হবে। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপর অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এটা হয়ে গেল। আপনার যদি 2002-তে নাম থাকে তাহলে পরে এই পার্টটা আপনি ফিল আপ করবেন। আর যাদের 2002-তে নাম নেই, যাদের ভয় আছে বাংলাদেশে পাঠিয়ে দেবেন, তাহলে এখানে অবশ্যই যাদের আত্মীয় 2002-এ যদি নাম থাকে তাদের এখানে ডিটেলস দিতে হবে। সর্বপ্রথমে যার নাম আছে তার দিতে হবে নাম, তারপরে এপিক নাম্বার দিতে হবে আত্মীয়র, তারপর আত্মীয়র নাম দিতে হবে। এখানে আত্মীয়র মানে এখানে দিতে হবে হচ্ছে যে আত্মীয় নাম আপনি এখানে দিচ্ছেন, যার 2002-তে লিস্টে নাম ছিল তাদের নামটা এখানে দিতে হবে। তারপরে তাদের যে আত্মীয় নাম 2002-তে ছিল তার নাম দিতে হবে, তার সাথে কি সম্পর্ক ছিল তাদের সেটা দিতে হবে। তারপর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, তারপর ক্রমিক সংখ্যা। এটা দিলে পরেই আপনি বাংলাদেশে যাবার জন্য পাঠাবেন না আপনাকে।